বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন শরীফের 11 নম্বর সূরাটির নাম হলো সূরা হুদ। এই সূরায় 123টি আয়াত রয়েছে এবং এই সূরাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনে অবতীর্ণ হয়েছিল। আলহামদুলিল্লাহ, আজ বাদ মাগরিব এই সূরাটির তর্জমা সহ তেলাওয়াত শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকর আদায় করছি। সূরা হুদ সম্পর্কে বলা হয়েছে যে সূরা হুদ ওইসব সূরার অন্যতম যাতে পূর্ববর্তী জাতিসমূহের উপর আপতিত খোদাই গজব এবং বিভিন্ন প্রকার কঠিন আযাবের এবং পরে কিয়ামতের ভয়াবহ ঘটনাবলী এবং পুরস্কার ও শাস্তির কথা বিশেষ বর্ণনা রীতির মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এ কারণেই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দাড়ি মোবারক পাকা দেখে বিচলিত হয়ে যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বার্ধক্যে উপনীত হয়েছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে হ্যাঁ, সূরা হুদ আমাকে বৃদ্ধ করে দিয়েছে। তখন কোনো কোনো রিওয়ায়াতে সূরা হুদের সাথে সূরা ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন এবং সূরা তাকবীরের নামও উল্লেখ করা হয়েছে। উদ্দেশ্য এই যে উক্ত সূরাগুলিতেও বর্ণিত বিষয়বস্তু অত্যন্ত ভয়াবহ এবং ভীতিপ্রদ হওয়ার কারণে এইসব সূরা নাজিল হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় বার্ধক্যের লক্ষণ দেখা দেয়। এই সূরার প্রথম আয়াতে আলিফ লাম রা এর অর্থ সম্পর্কে একমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এই বিষয়ে অন্য কাউকে অবহিত করা হয়নি। এরপর কুরআন মজিদ সম্পর্কে বলা হয়েছে প্রথম আয়াতেই, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর, যে এই কিতাব প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট হতে। এর আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যস্ত এবং পরে বিশদভাবে বিবৃত হয়েছে। কোরআন মজিদ সম্পর্কে বলা হয়েছে যে এটি এমন এক কিতাব যার আয়াতসমূহকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। দৃঢ়ভাবে। কিতাবুন উহকিমাত, উহকিমাত এর অর্থ হচ্ছে কোনো বাক্যকে অতি প্রাঞ্জল ভাষায় সুবিন্যস্তভাবে প্রকাশ করা, যার মধ্যে শব্দগত বা ভাবগত কোনো বিভ্রান্তির অবকাশ নেই। সেই মতে আয়াতকে প্রতিষ্ঠিত করার মর্মার্থ হলো এই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতসমূহকে এমনভাবে তৈরি করেছেন যাতে শাব্দিক অথবা ভাবগত দিক দিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি, অস্পষ্টতা বা অসারতার সম্ভাবনা নেই। এই কারণেই পবিত্র কোরআন শরীফের একেবারে শুরুতে সূরা বাকারার একদম শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, ইহা সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। তারপর পবিত্র কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত চ্যালেঞ্জ করেছেন সবার উদ্দেশ্যে যে এই কোরআন সম্পর্কে তোমাদের মধ্যে যদি সামান্যতম কোনো সন্দেহ থাকে তাহলে এর অনুরূপ কিছু তৈরি করে নিয়ে আসো। পারলে 10টি আয়াত আনো, পারলে 1টি 2টি 3টি আয়াত আনো, এবং সেই কাজে তোমাদের যত লোকজন আছে, শয়তান যত আছে সবাইকে তোমরা আহ্বান করো, সবাই মিলে চেষ্টা করো। এটা ওপেন চ্যালেঞ্জ ফর অল টাইমস। তো সেই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই আয়াত নাজিল হয়েছিল চ্যালেঞ্জ করে, তখন মক্কার কাফের মুশরিকরা তারা অনেক জ্ঞানী ছিল, পার্থিব জ্ঞানের অধিকারী ছিল, তারা শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে অনেক পারদর্শী ছিল। তারা অনেক চেষ্টা করেছে যে অন্তত কোরআন শরীফের সবচেয়ে ছোট একটি সূরা, সূরা কাউসার, এর অনুরূপ একটি সূরা তৈরি করবার খুব চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এটি সম্ভব নয়, কারণ এই কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তার কালাম, কোনো মানুষের তৈরি নয়। কোনো মানুষ
এটি তৈরি করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এতে কোনো ত্রুটি বিচ্যুতি বা অস্পষ্টতা বা অসারতার কোনো সম্ভাবনা নেই, কোনো সুযোগও নেই। তারপর প্রথম আয়াতেই আল্লাহ বলছেন যে আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবির। সুম্মা ফুসসিলাত এর মানে হলো অতঃপর সবিস্তারে বর্ণিত হয়েছে। এটি কোরআন শরীফের আরেকটি মাহাত্ম্য। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, এই কোরআনে আমি কোনো কিছুই বাদ দেইনি, তোমাদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমি বর্ণনা করেছি। তো এর আরেকটি অর্থ হলো যে এই কোরআন শরীফের মধ্যে আকায়েদ, ইবাদত, লেনদেন, আচার ব্যবহার, নীতি নৈতিকতার বিষয়বস্তুগুলোকে ভিন্ন ভিন্ন আয়াতে পৃথক পৃথকভাবে বর্ণনা করা হয়েছে। এবং আরেকটি অর্থ হতে পারে এরকম যে আল্লাহ তাআলার পক্ষ হতে তো পূর্ণ কোরআন মজিদ একসাথে লাউহে মাহফুজে উৎকীর্ণ করা হয়েছিল, কিন্তু তারপর স্থানকাল পাত্র পরিস্থিতি ও পারিপার্শ্বিকতার প্রেক্ষিতে প্রয়োজন অনুসারে অল্প অল্প করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোরআন নাজিল হয়েছে, যাতে করে পবিত্র কোরআন স্মরণে রাখা, এর মর্ম অনুধাবন করা এবং ক্রমান্বয়ে সেই অনুযায়ী আমল করা সহজ হয়। মিল্লাদুন হাকিমিন খবির, অর্থাৎ এইসব আয়াত এমন এক মহান সত্তার পক্ষ হতে আগত হয়েছে, যিনি মহাপ্রজ্ঞাময় ও সর্বজ্ঞ, যার প্রতিটি কাজে বহু তাৎপর্য ও হেকমত বিদ্যমান, যা মানুষ উপলব্ধি করতে অক্ষম। তিনি সৃষ্টিজগতের প্রতিটি অনুপরমাণুর ভূত ভবিষ্যৎ সম্পর্কে অবগত। সেই দিকে লক্ষ্য রেখেই তিনি যাবতীয় বিধিনিষেধ নাজিল করেন। মানুষ যত বড় বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানবান ও দূরদর্শী হোক না কেন, তার জ্ঞান, বুদ্ধি ও দূরদর্শিতা এক নির্ধারিত সীমারেখায় আবর্তিত হয়। পারিপার্শ্বিক পরিবেশের ভিত্তিতে তাদের অভিজ্ঞতা গড়ে ওঠে। ভবিষ্যতের অবস্থার প্রেক্ষিতে অনেক সময় তা ব্যর্থ ও ভ্রান্ত প্রমাণিত হয়, কিন্তু আল্লাহ তাআলার এলেম ও হেকমত কখনো ভুল হওয়ার নয়। দ্বিতীয় আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দ্বিতীয় আয়াতটি হলো আল্লাহ বলছেন, আমরা প্রথম আয়াতের সাথে মিলিয়ে পড়ি, কারণ প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতের মাঝে লাম চিহ্ন আছে, এবং লাম চিহ্ন যখন থাকবে তখন এখানে থামা যাবে না, পরের আয়াত একসঙ্গে পড়তে হবে। আমরা পড়ছি, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীরিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দ্বিতীয় যে আয়াত, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, খবরদার, সাবধান, তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারোর উপাসনা করবে না। তাওহীদের যে বর্ণনা, তাওহীদের বর্ণনা দিয়ে এটি শুরু হয়েছে। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর বন্দেগী করবে না, উপাসনা করবে না। তাহলে যদি আল্লাহ ছাড়া, আল্লাহকে আমরা একমাত্র উপাস্য হিসাবে আমরা গ্রহণ না করি, তাহলে আর কোনো কাজই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরই। তিনি উহাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত। সুস্পষ্ট কিতাবে সব কিছুই আছে।
তো এইখানে যে রিজিকের বিষয়টি আছে সেটিতে যাওয়ার আগে আমরা ভূপৃষ্ঠে অস্থায়ী এবং স্থায়ী অবস্থিতি, প্রথমে আল্লাহ বলেছেন উহাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। তো এই সম্পর্কে পবিত্র কোরআন শরীফের সূরা আনআমের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون। তিনিই তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থান রয়েছে। অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য আমি তো নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি। তো এইখানে দীর্ঘ এবং স্বল্পকালীন বাসস্থান, প্রথম শব্দটি হল ফামুস্তাকরুন, এটি হলো অবস্থান করার জায়গা, এবং ওয়া মুস্তাউদাউন, এটি হলো এমন জায়গা যেখানে আমানত রাখা হয়। এগুলোর ব্যাখ্যায় বিভিন্ন মত রয়েছে। একটি মত হলো প্রথমে মাতৃগর্ভে রাখা হয়, সেখানে দুনিয়ার কিছু সংস্পর্শ পাওয়ার পর দুনিয়ায় আসে, এখানে মৃত্যু হয় এবং কবরস্থ করা হয়। কবরে আখিরাতের প্রভাব তার উপর প্রতিফলিত হতে থাকে। সর্বশেষে কর্মফল অনুযায়ী জান্নাতে অথবা জাহান্নামে গিয়ে অবস্থান করে, এবং সেটি হলো তার আসল ঠিকানা। এবার আমরা রিজিকের ব্যাপারে আসি। দাব্বাতুন এমন সব প্রাণীকে বলা হয় যা ভূপৃষ্ঠে বিচরণ করে। পক্ষীগুলো এর অন্তর্ভুক্ত, কারণ খাদ্য গ্রহণের জন্য তারা ভূপৃষ্ঠে অবতরণ করে থাকে এবং তাদের বাসস্থান ভূপৃষ্ঠ সংলগ্ন হয়ে থাকে। সামুদ্রিক প্রাণীসমূহ পৃথিবীর বুকে বিচরণশীল, কেননা সাগর মহাসাগরের তলদেশেও মাটির অস্তিত্ব রয়েছে। মোট কথা, সমুদয় প্রাণীকুলের রিজিকের দায়িত্বই আল্লাহ নিজে গ্রহণ করেছেন, এবং এই কথা এমনভাবে আল্লাহ ব্যক্ত করেছেন যা দ্বারা দায়িত্ব ও কর্তব্য নির্দেশ করা যায়। আল্লাহ বলছেন আলাল্লাহি রিজকুহা, তাদের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত। এই কথা সুস্পষ্ট যে আল্লাহ তাআলার উপর এহেন গুরু দায়িত্ব চাপিয়ে দেওয়ার মতো কোনো ব্যক্তি বা শক্তি নেই, বরং তিনি নিজেই অনুগ্রহ করে গ্রহণ করে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আর এক পরম সত্য দাতা ও সর্বশক্তিমান সত্তার ওয়াদা যাতে নড়চড় হওয়ার অবকাশ নেই। সুতরাং নিশ্চয়তা বিধান করার জন্য এখানে আলা শব্দ ব্যবহৃত হয়েছে, যা ফরজ বা অবশ্য করণীয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। অথচ আল্লাহর উপর কোনো কাজ ফরজ বা ওয়াজিব হতে পারে না, তিনি কারো হুকুমের তোয়াক্কা করেন না, বরং তিনি নিজে স্বপ্রণোদিত হয়ে দায়িত্ব নিয়েছেন ভূপৃষ্ঠে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব তিনি নিজে গ্রহণ করেছেন। রিজিক সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি ঘটনা আমরা এখানে উল্লেখ করতে পারি তাফসিরে কুরতুবী থেকে। তাফসিরে কুরতুবী বিশ্ববিখ্যাত একটি তাফসির গ্রন্থ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই তাফসির গ্রন্থের প্রণেতা। কুরতুবী নামটির সাথে আমাদের অনেক আবেগ, আমাদের ইতিহাস, আমাদের সোনালী যুগের ইতিহাস জড়িয়ে আছে। তিনি তৎকালীন আন্দালুসিয়া বা বর্তমান স্পেনের কর্ডোবার নাগরিক ছিলেন। আমরা জানি আন্দালুসিয়া অর্থাৎ বর্তমানে যা স্পেন, পর্তুগাল এইসব দেশে বিভক্ত হয়েছে,
সেই আন্দালুসিয়া একসময় মুসলিম শাসন ছিল। একসময় বললে খুব কম বলা হবে, শত শত বছর। এবং ইন্টারেস্টিং বিষয় হলো যে ভারতীয় উপমহাদেশে যেই সময় মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন, ঠিক একই সময়ে আফ্রিকা থেকে তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী আন্দালুসিয়া জয় করেন। এবং এই সব জয় করার অর্থ কিন্তু আক্রমণ করে যুদ্ধ করে জয় করা নয়, বরং মজলুমের পাশে দাঁড়ানো, জালিমের বিরুদ্ধে মজলুমের পাশে দাঁড়ানো। তো একই সময়ে স্পেনে, অর্থাৎ তখনকার আন্দালুসিয়াতে এবং ভারতবর্ষের সিন্ধুতে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়েছিল। শত শত বছর স্পেনে বা তখনকার আন্দালুসিয়াতে মুসলিম শাসন ব্যবস্থা কায়েম ছিল। পরবর্তীতে মুসলমানদের পারস্পরিক বিভেদ, হিংসা, বিদ্বেষ, দুর্বলতার কারণে, ইসলামের মূল আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে মুসলমানরা আন্দালুসিয়ার যেই শাসন ক্ষমতা বা যেই সাম্রাজ্য, যে অধিক্ষেত্র ছিল তা হারিয়ে ফেলে এবং সবশেষে স্পেনের রাজা রানী ইসাবেলা এবং পর্তুগালের রাজা ফার্নিন্দাজ, ইসাবেলা ফার্নিন্দাজ মিলে স্পেন পর্তুগাল থেকে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে এবং মুসলিমদেরকে দেখামাত্র হত্যা করার নির্দেশ প্রদান করে। এপ্রিল ফুলের কথা আমরা জানি যে তারা একটি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিল মুসলমানদেরকে, যে বলেছিল যে কর্ডোবার কেন্দ্রীয় মসজিদে যারা আশ্রয় গ্রহণ করবে তারা নিরাপদ। মুসলমানরা সরল মনে সেখানে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং তখন সেই আশ্রয় গ্রহণকারী মুসলমানদেরকে ইসাবেলা ফার্নিন্দাজ বাহিনী আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। সেই ঘটনাটি ছিল এপ্রিল মাসের 1 তারিখে, অর্থাৎ মুসলমানদেরকে এপ্রিলের 1 তারিখে বোকা বানিয়েছিল। সেই কারণে তারা তাদের রীতি অনুযায়ী এপ্রিল ফুল পালন করে থাকে। যাই হোক, সেদিকে যাচ্ছে না। তো ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি সেই কর্ডোবার মানুষ ছিলেন, এই কারণে তার নামের শেষে কর্তুবা বলা হতো। কর্তুবা থেকে কুরতুবী। তো ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহির পিতামাতাকে হত্যা করে ফেলে ইহুদি খ্রিস্টানরা। তখন ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি একদম ছোট ছিলেন। এটি কাফেলার সাথে তার বাবা মা তাকে দিয়ে দেয় এবং যাতে করে সন্তানটি প্রাণে বেঁচে থাকে, পৃথিবী যেখানেই থাকুক না কেন। তাদের হাত ধরে তিনি এক পর্যায়ে মিশরে চলে আসেন এবং মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন, শিক্ষকতা করেছেন এবং মিশরেই তার কবর রয়েছে। তার বিখ্যাত সৃষ্টি হলো তাফসিরে কুরতুবী। সেই তাফসিরে কুরতুবী হচ্ছে একটি আকর গ্রন্থ। সেখান থেকে রেফারেন্স নেওয়া হয় বিভিন্ন তফসির কারকগণ। সেখান থেকে পবিত্র কোরআনকে বুঝবার চেষ্টা করে থাকি আমরা। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি বর্ণনা করেছেন তাফসিরে কুরতুবীতে। এখানে আমরা একটু বিশ্লেষণ সহ বলছি যে এখানে প্রশ্ন হতে পারে যে প্রতিটি প্রাণীর জীবিকার দায়িত্ব যে ক্ষেত্রে আল্লাহ তাআলা খোদ গ্রহণ করেছেন, কাজেই অনাহারে কারো মৃত্যুবরণ করার কথা নয়। অথচ বাস্তবে দেখা যায় অনেক প্রাণী ও মানুষ খাদ্যের অভাবে অনাহারে ক্ষুধা পিপাসায় মারা যায়। এর কারণ কি? উলামায়ে কেরাম এই প্রশ্নের বিভিন্নভাবে জবাব দিয়েছেন। তার মধ্যে একটি জবাব হচ্ছে, এখানে রিজিকের দায়িত্ব গ্রহণের অর্থ হবে আয়ুষ্কাল শেষ না হওয়া পর্যন্ত, এক নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন। আয়ুষ্কাল শেষ হওয়া মাত্র তাকে মৃত্যুবরণ করে ধরাপৃষ্ঠ থেকে বিদায় নিতে হবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন যে সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো সাধারণত বিভিন্ন রোগ ব্যাধির কারণে মৃত্যু হলেও কখনো কখনো অগ্নিদগ্ধ হওয়া, সলিল সমাধি লাভ করা, আঘাত বা দুর্ঘটনায় পতিত হওয়াও এর কারণ হয়ে থাকে। অনুরূপভাবে রিজিক বন্ধ করার কারণেও
অর্থাৎ অনাহারেও কারো কারো মৃত্যু হতে পারে। কাজেই আমরা যাদের অনাহারে মৃত্যুবরণ করতে দেখি আসলে তাদের রিজিক এবং আয়ু শেষ হয়ে গেছে। অতঃপর রোগ ব্যাধি বা দুর্ঘটনায় তাদের জীবনের পরিসমাপ্তি না ঘটিয়ে বরং রিজিক সরবরাহ বন্ধ হওয়ার কারণে অনাহার ও ক্ষুধা পিপাসায় তারা মৃত্যুবরণ করতে বাধ্য হয়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসির প্রসঙ্গে হজরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আবু মালিক রাদিয়াল্লাহু আনহু প্রমুখ আশআরি গোত্রের একটি ঘটনা উল্লেখ করে বলেন যে তারা ইয়েমেন থেকে হিজরত করে মদিনা শরীফ পৌঁছলেন। তাদের সাথে পাথেয় স্বরূপ আহার্য পানীয় যা ছিল তা নিঃশেষ হয়ে গেলে তারা নিজেদের পক্ষ হতে একজন মুখপাত্র হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেন, যেন নবীজির কাছে গিয়ে তা মুখপাত্র বলেন যে যেন তাদের খাবার দাবারের বন্দোবস্ত করা হয়। তো এই প্রতিনিধিরা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহধারে হাজির হলেন তখন ঘরের ভেতর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের মধুর ধ্বনি ভেসে এলো। সূরা হুদের এই 6 নম্বর আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি। সাহাবী এই আয়াত শ্রবণ করে মনে করলেন যে আল্লাহ তাআলা স্বয়ং যখন যাবতীয় প্রাণীগুলির রিজিকের দায়িত্ব নিয়েছেন এবং আমরা আশআরি গোত্রের লোকেরা আল্লাহ তাআলার নিকট নিশ্চয়ই অন্যান্য জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট নই, অতএব তিনি অবশ্যই আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। এই ধারণা করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের অসুবিধার কথা না বলেই সেখান থেকে প্রত্যাবর্তন করলেন এবং ফিরে গিয়ে নিজের সাথীদের বললেন, শুভ সংবাদ, তোমাদের জন্য আল্লাহর সাহায্য আসছে। তারা এই কথার অর্থ বুঝলেন যে তাদের মুখপাত্র নিজেদের দুরবস্থার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করার পর তিনি তাদের আহার্য ও পানীয়ের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। তাই তারা নিশ্চিত মনে বসে রইলেন। তারা উপবিষ্টই ছিলেন। এমন সময় দুই ব্যক্তি গোশত রুটিপূর্ণ একটি বড় খানসা বহন করে উপস্থিত হয়ে আশআরীদের দান করল। অতঃপর দেখা গেল আশআরী গোত্রের লোকদের আহার করার পরেও প্রচুর রুটি গোশত রয়ে গেল। তখন তারা পরামর্শ করে অবশিষ্ট খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে প্রেরণ করা বাঞ্ছনীয় মনে করলেন, যেন তিনি প্রয়োজন অনুসারে ব্যয় করতে পারেন। সিদ্ধান্ত অনুযায়ী তারা নিজেদের দুই ব্যক্তির মাধ্যমে তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পাঠিয়ে দিলেন। তারা খানসা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রেরিত রুটি গোশত অত্যন্ত সুস্বাদু ও উপাদেয় এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়েছে। তদুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো কোনো খাদ্য প্রেরণ করিনি। তখন তারা পূর্ণ ঘটনা বর্ণনা করে করলেন যে আমাদের অসুবিধার কথা আপনার কাছে ব্যক্ত করার জন্য অমুক ব্যক্তিকে প্রেরণ করেছিলাম, তিনি ফিরে গিয়ে এই কথা বলেছিলেন, ফলে আমরা মনে করেছি যে আপনি খানা প্রেরণ করেছেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নই, বরং ওই পবিত্র সত্তা প্রেরণ করেছেন যিনি সকল প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরায় আমি পরিচিত একটি আয়াতের অংশ পেয়েছি। আমরা প্রায় বলে থাকি ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এইটি সূরা হুদের 88 নম্বর আয়াতের শেষের অংশের মধ্যে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কার্য সাধন তো আল্লাহরই সাহায্যে। অর্থাৎ আমরা যেন এই কথা সবাই বলি, আমার কার্য সাধন তো আল্লাহরই সাহায্যে, আমি তাঁরই উপর নির্ভর করি এবং আমি তাঁরই অভিমুখী। সব শেষে আমরা সূরা হুদের যে 123টি আয়াতের কথা বলছিলাম, যে সর্বমোট 123টি আয়াত আছে সূরা হুদের মধ্যে, সেই
সর্বশেষ আয়াতটি আমি পড়ছি এবং পরেই আজকের মতো শেষ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই, এবং তাঁরই নিকট সমস্ত কিছু প্রত্যানীত হবে। সুতরাং তুমি তাঁর ইবাদত করো এবং তাঁর উপর নির্ভর করো। তোমরা যা করো সেই সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন শরীফ বুঝবার তৌফিক দান করুন, পবিত্র কোরআন শরীফ অনুযায়ী জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন। আমাদের জাতীয় কবি ভাষায় একটি মোনাজাত আমরা সবসময় করতে পারি, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। আমিন।